হস্তিনাপুরের রাজসভা। সেই বিশাল সভাঘরে আজ বসেছে এক খেলা, একটি পাশার খেলা। কিন্তু এটি কোনো সাধারণ খেলা নয়, এটি ধর্ম আর অধর্মের সংঘর্ষ, ন্যায় আর অন্যায়ের লড়াই, যেখানে একজন ধার্মিক রাজা যুধিষ্ঠির ধীরে ধীরে হারাচ্ছেন তার সবকিছু। রাজা ধৃতরাষ্ট্রের সভারে বসে আছেন দুর্যোধন, তার পাশে চক্রান্তকার শকুনি। শকুনির হাতে সেই জাদুকরী পাশা, যে পাশা ঘুরলে ফল ঠিক যেমন সে চায় তেমনই আসে। আর সেই পাশার জাদুতেই আজ ফাঁদে পড়েছে পাণ্ডবেরা। যুধিষ্ঠিরের চোখে ভরসা। তিনি ভাবছেন, আমি তো সত্য বলি, আমি তো ধর্ম পালন করি, তাহলে ঈশ্বর নিশ্চয় আমার পক্ষে থাকবেন। কিন্তু তিনি জানতেন না, আজ ধর্মের পথেও অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরীক্ষা। প্রথমে বাজি পড়ল সোনা, রূপা, রত্ন। শকুনি পাশা ফেললেন, পাশা ঘুরে পড়ল, শকুনির জয়। যুধিষ্ঠিরের রাজকোষ খালি হল। পরের বাজি রাজগৃহ, প্রাসাদ, রাজ্যের জমি। আবার শকুনি পাশা ফেললেন, আবার তার জয়। সভায় হাসির রোল উঠল। দুর্যোধন বলল, কি হলো যুধিষ্ঠির, তোমার ধর্ম কি এখনও তোমায় রক্ষা করছে? যুধিষ্ঠির কিছু বললেন না, চোখ নিচু করে আবার বাজি রাখলেন। এইবার বাজি পড়ল তার সৈন্যবাহিনী। পাশা ঘুরল, আবার হেরে গেলেন তিনি। এইভাবেই একে একে হারালেন রাজ্য, সৈন্য, প্রাসাদ, ধনসম্পদ। কিন্তু শকুনি থামলেন না। তিনি মুচকি হেসে বললেন, রাজন, তুমি এখনো বেঁচে আছো, তোমার ভাইরাও আছে, তাহলে বাজি রাখো তোমার ভাইদের। সভায় নিস্তব্ধতা নেমে এলো। যুধিষ্ঠিরের হৃদয়ে কেঁপে উঠল। কিন্তু তিনি প্রতিজ্ঞবদ্ধ, যখন একবার খেলায় বসেছেন তখন শেষ না হওয়া পর্যন্ত উঠবেন না। তিনি বাজি রাখলেন নকুলকে। শকুনি পাশা ফেললেন, আবার জয়। তারপর বাজি পড়ল সহদেব, তারপর অর্জুন, তারপর ভীম। প্রত্যেকবার পাশা পড়ল শকুনির পক্ষে। যুধিষ্ঠিরের বুক ভেঙে গেল। তবুও বললেন, আমি রাজা, আমি হেরে গেলেও আমি শেষ বাজি পর্যন্ত খেলব। এইবার তিনি বললেন, আমি নিজেকে বাজি রাখছি। শকুনি পাশা ফেললেন, আর যুধিষ্ঠির নিজেকে হারালেন, নিজের স্বাধীনতা, নিজের সম্মান। সভায় ধ্বনিত হল দুর্যোধনের হাসি, আর শকুনির মুখে ফুটে উঠল এক শীতল বিজয়ের হাসি। দুর্যোধন গর্জে উঠল, এখন পাণ্ডবেরা রাজা নয়, তারা দাস। যুধিষ্ঠির মাথা নিচু করে বসে রইলেন। ধর্মপুত্র আজ পরাজিত, ধর্ম আজ শৃঙ্খলিত। তবু শকুনি থামলেন না। তিনি বললেন, একটা বাজি এখনও বাকি আছে রাজন। তোমার এক সম্পদ আছে যে এখনও তোমার অধীনে, তোমার পত্নী দ্রৌপদী। সভা স্তব্ধ, বাতাস জমে গেল। যুধিষ্ঠিরের ঠোঁট কাঁপল, চোখে জল। তবুও তিনি মাথা নত করলেন এবং ধীরে বললেন, হ্যাঁ, আমি দ্রৌপদীকে বাজি রাখছি। সবাই স্তব্ধ। পাশা পড়ল, আর শকুনি আবার জিতল। এক মুহূর্তে রাজসভা পরিণত হল নরকে। দ্রৌপদীকে সভায় টেনে আনা হলো, অপমান করা হলো, আর যুধিষ্ঠির সেই সভায় বসে রইলেন নীরবে, চোখে জল নিয়ে। তিনি আজ শুধু রাজ্য নয়, হারিয়েছেন নিজের আত্মসম্মান, নিজের ধর্ম, নিজের স্ত্রী, নিজের ভাইদের স্বাধীনতা, সব কিছু। সেই দিন, সেই পাশার খেলায় যুধিষ্ঠির হারান কেবল ধন নয়, হারান পৃথিবীর ন্যায়বোধ। সভা কেঁপে ওঠে দ্রৌপদীর আর্তনাদে। ভীম প্রতিজ্ঞা করে, এই অপমানের প্রতিশোধ আমি নেব। আর তখনই আকাশে এক বজ্রপাত। ধর্ম যেন বলে উঠল, অন্যায়ের এই ফল কেউ এড়াতে পারবে না। সেই মুহূর্ত থেকেই শুরু হলো কুরুক্ষেত্রের আগুন, যে আগুনে একদিন ধ্বংস হয়ে যাবে গোটা কুরু বংশ। যুধিষ্ঠিরে সেই পরাজয়ই হয়ে উঠল মহাভারতের যুদ্ধের সূচনা, যেখানে হারানো ধর্ম একদিন পুনরায় জেগে উঠবে রক্তের প্রতিদানে।